হ্যালো গাইজ, গুড আফটারনুন। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা রেসিপি সমেত ভিডিও নিয়ে। আজকে দুপুরের লাঞ্চে কি রান্না বান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সেটাই পুরো ভিডিওটা থাকবে। রেসিপিও দিয়ে দেবো সাথে, কিভাবে রান্না করলাম সেটাও। এই দেখো এখানে বসিয়ে দিয়েছি, বানাবো আজকে ফ্রায়েড রাইস বানাবো, তার সাথে করবো চিকেন কষা। তো ফ্রায়েড রাইসের জন্য বসিয়ে দিয়েছি ভাতটাকে বাসমতি চাল সুন্দর করে ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি। তার মধ্যে সাদা তেল আর লবণ আর দারচিনি, এলাচ, তারপরে গোলমরিচ, তারপরে তোমার তেজপাতা, কাজু, বাদাম, কিশমিশ দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়েও এসছে। এই দেখো, দেখছি যে ঠিকঠাক হয়েছে কিনা। তো 80% করে নিয়েছি সেদ্ধ, আর বাকি 20% তোমার ওই ফ্রাই করতে গেলে হয়ে যাবে। তো এটা আবার কি, ফ্রায়েড রাইসটা একটু ঝরঝরে, একটু হালকা শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগে খেতে, মানে দারুণ হয় খেতে। চালগুলো গোটা গোটা থাকে। মানে দেখো চালটা বেশ লম্বা লম্বা ছিল, বাসমতি চালটা দারুণ ছিল। তো একটা চালও ভাঙে না। তো ওদিকে আমি ভাতটাকে মার গেলে সুন্দর করে তুলে রেখেছি, মার উঠিয়ে রেখে দিয়েছি। ওটা ভাতটা এমনি রেডি, পরে শুধু ফ্রাই করলেই হয়ে যাবে। এদিকে আমি চিকেনের জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই বসে কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেবো। এই দেখো লাল লাল করে ভেজে নিলাম। আর চিকেনটা কষাবো, একদম অল্প তেলে রান্নাটা হবে। প্রথমে দেখলাম না যেইটুকু আমি তেল নিয়েছিলাম, ওই তেলেই আলুটা ভেজেছি। ওই আলু ভাজার পরে যেইটুকু তেল ছিল, ওই তেলের মধ্যে আবার বাকি মানে সব কিছু দিয়ে দিচ্ছি। কোনো তেল আর অ্যাড করবো না এই রান্নাটায়, ওইটুকু তেলেই পুরো রান্নাটাই করব। তো দেখলেই তো দিয়ে দিলাম। পরে আবার আলু তোলার পরে শুকনো লঙ্কা, জিরা, তার সাথে পেঁয়াজ কুচানো, তারপর তেজপাতা, এগুলো সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে, মানে চিকেনটা ডিপ ফ্রিজে ছিল, তো ওটাকে বার করে মানে একদম নর্মাল করলাম। করার পর আবার ভালো করে ধুয়ে আবার দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিলাম হলুদ। এখন দিয়ে দিচ্ছি এই যে মশলাটা। এখানে রয়েছে আদা, রসুন, অল্প করে পেঁয়াজ, আর রয়েছে দারচিনি, তারপরে রয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা, এগুলো সব কিছু, আর একটা টমেটো, সব কিছু একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি মশলাটায়। এই মশলাটা আমি মানে যত সুন্দর করে বানাবে, তারপর কষাবে যত সুন্দর করে, তত টেস্ট এটার বাড়বে। তো একটু অল্প করে সামান্য দিয়ে দিলাম চিনি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে লাস্টের দিকে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা আলুটাকে দিয়ে আবার ভালো করে কষাবো অনেকক্ষণ। এরকম কষাতে কষাতে দেখো কালারটা কষানোর সময় দেখো কালারটা দেখেই মনে হচ্ছে না যে দারুণ হচ্ছে। তো তুমি যত সুন্দর করে কষাবে, আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করবো না, যা যা মশলা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি একবারে। অনেকে আছে না মানে রান্নার শেষে গরম মশলা দেয়, আমি গরম মশলাও আর দেবো না। এই যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যার যেরকম ঝোল প্রয়োজন সে সেরকম জল দেবে। আমার যতটা ঝোল দরকার ততটা আমি দিয়েছি, কারণ খুব বেশি দেবো না। আমার তরকারি প্রায় হয়েও এসছে, চিকেন কষা প্রায় হয়ে এসছে। দেখো লুকটা দেখো, জাস্ট অসাম, মানে হেভি হয়েছিল খেতে। আজকের খাবারটা সত্যিই ছিল হাইফাই ছিল একদম, মানে ফার্স্ট ক্লাস বলতে পারো খাবার দাবার ছিল। দুটোই দারুণ হয়েছিল, ফ্রায়েড রাইসটাও দারুণ হয়েছিল, চিকেন কষাটাও। তো ওটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওই ফ্রায়েড রাইসটাকে কীভাবে রান্না করছি সেটাও দেখাবো। এখানে আমার চিকেন কষা পুরো রেডি। এই দেখো এদিকে আবার ওই যে ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি বিনস আর ক্যাপসিকাম, এগুলোকে সব সুন্দর করে কেটে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি নিয়েছি। আর এর মধ্যে লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিন, এগুলো সব কুচিয়ে নিয়েছি। আর ওদিকে দেখলাম স্যালাড কেটে রেখে দিয়েছি। এদিকে দেখো এবার আমি ফ্রায়েড রাইসটা বানাবো, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ওই যে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো কুচানোগুলো দিয়ে দিলাম। তারপরে ভাজলাম, একটু ভাজা করে তারপরে দিয়ে দিলাম 2টো ডিমটাকে দিয়ে আবার ভালো করে ভাজবো এই মশলাগুলোর সাথে। ভেজে এই দেখো ভাজা প্রায় হয়ে গেছে। এইবার দিয়ে দেবো তোমার ওই সবজিগুলোকে। এই দেখো ভাজছি, সুন্দর করে ভাজতে হবে। ভাজার পরে দিয়ে দিতে হবে ওই যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এই সবজিগুলোকে দিয়েও সুন্দর করে ভাজতে হবে। সবজিগুলো দিয়ে দিলাম, এবার সব একসাথে ভালো করে ভেজে নেব। তো আজকের মানে ফ্রায়েড রাইসটা আমি আমার মতন করে একদম মন
মানে মন দিয়ে রান্না করছিলাম, এই জন্য খেতেও খুব দারুণ হয়েছিল একদম। আর গটুর বাবার মানে একদম মন ভরে গেছে খাবারটা খেয়ে। যাই হোক, ওই যে দেখলেই তো একটা মশলা দিলাম, ওটা হচ্ছে বলো তো কি, আবুধাবিতে যখন ছিলাম আমরা ওই নুডলসগুলো খেতাম না, ম্যাগি টাইপের প্যাকেটগুলো কিনতাম, তো ওগুলো আমার অনেক বেশি হয়ে যেত যখন, তখন না রেখে দিতাম জমিয়ে। সেগুলো আমার অনেকগুলো ছিল, সেগুলোই আবার পার্সেলে করে পাঠানো হয়েছিল, সেগুলো এসছে, সেগুলোই দিলাম। তার সাথে আবার একটা ম্যাগি মশলাও দিলাম, ওটাকে দিলে কি আরও মানে টেস্টটা আরও বাড়ে। তার সাথে দিয়ে দিলাম তোমার ওই চিংড়ি মাছ, ঘরে অল্প কটা চিংড়ি মাছ ছিল, তো শুকিয়ে যাচ্ছিলো, আমাকে দিয়ে দিই, তাহলে কি টেস্টটা আরও বেশি হাইফাই হয়ে যাবে। তো সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর এবার দিচ্ছি রাইসগুলোকে অল্প অল্প করে দেবো আর মিক্সড করতে থাকবো। তো এরকম দিচ্ছি আর মিক্সড করছি, দেখো সুন্দর করে এরকম মিক্সড করতে হবে। দারুণ, মানে এই দেখো পুরো আমি যতটা আমার মানে দরকার ততটা আমি দিয়ে দিয়েছি রাইস। দেওয়ার পরে ভালো করে মিক্সড করেছি, মিক্সড করার পরে কি তারপর লাস্টের দিকে যখন নামাবো তার কিছুক্ষণ আগে ভালো করে ওই যে ঘিটা দিয়ে দিলাম, মানে যতটা ঘি দরকার ততটা আমি ঘি দিলাম, অ্যাড করলাম। তো এই ঘিটাকে দেওয়ার পরে কী করবো, মানে ভালো করে এবার ঘিটাকেও মিশাবো, এই রাইসের সাথে মিক্সড করব। তো এবার ভালো করে মিক্সড করছি, দেখো পুরো ঝরঝরে, একটা চালও কিন্তু ভাঙেনি বা ঘাটেনি, কি সুন্দর দেখো ঝরঝরে রয়েছে। এই দেখো দেখো ঝরঝর করে পড়ছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আর এটা সত্যি কথা বলতে খেতে কিন্তু আরও বেশি দারুণ হয়েছে, দেখে যেরকম মনে হচ্ছে না যে খেতে খুব ভালো হবে, সত্যিই খুব ভালো হয়েছিল, অসাধারণ 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 হয়েছিল। তো আমি গ্যাস অফ করে দিয়েছি, দেখাচ্ছি আমার রান্নার ডান, আর দেখাচ্ছি খুব টেস্টি হবে। আর এটা উম্মা 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 মানে মানে একদম সেই লেভেলে ছিল। এবার শোনো গটুর বাবা কি বলে। তো গটুর বাবা বললো যে দারুণ হয়েছিল খেতে, সেটাই আমি তোমাদেরকে শোনালাম যে কি বলে, দেখো। তো সত্যিই খুব ভালো হয়েছিল। দেখো আমি একটা বাইক নিচ্ছি, সব কিছু একসাথে নিয়ে এই যে নিচ্ছি। বাই বাই, টাটা, গুড নাইট।